Shut up, I said. Shut up! আমাকে চুপ করিয়ে আপনার কোনো লাভ নেই, কারণ আমি কতটা সত্যি কথা বলছি সেটা আপনিও খুব ভালো করে জানেন। নেহাত আমি জেসিকে কথা দিয়েছি, নাহলে তোমাকে আমি কিচ্ছু করতে পারতেন না। কিছু লোকের ক্ষতি করে আপনি এটা ভাবছেন আপনি সব কিছু করতে পারেন। আপনি যদি সত্যি সত্যি সব কিছু করতে পারতেন তাহলে তোজো আজকে বাড়িতে ফিরে আসতো। কি করে ফিরে আসবে? দিদি ভাই, যে একবার এই বাড়ি থেকে চলে গেছে সে কোনোদিনও ফিরে এসেছে? আর তুই কিসের জোরে রাশি? কিসের জোরে, কোন বিশ্বাসে তুই বলিস যে তোকে নিয়ে ওটা উনি করেননি? যেই মা রাজনীতির খেলায় নিজের ছেলেকে শেষ করে দিতে পারে, যে শুধু তোকে মেনে নেবে না বলে উজিকে সরিয়ে দিতে পারে, তার জন্য তোকে সরানোটা কি খুব কঠিন কাজ? আমার চেনা এত নিচ নোংরা কাজটা একজনই করতে পারে রাশি। আমি বিশ্বাস করতে চাই না মা, আমি বিশ্বাস করতে চাই না এটা আপনার কাজ। আমি নিজেকে বোঝানোর চেষ্টা করছি, 1000 বার চেষ্টা করছি এটা অন্য কেউ করেছে, কিন্তু মন মানছে না, মানছে না কিছুতেই মন। তোর হয়তো মনে হবে আমি পাগলের প্রলাপ বকছি, এত বোঝানোর পরেও আমার মন কেন মানছে না? মা আমি আপনার কাছে হাত জোড় করছি মা, আপনি বললে আপনার পায়ে পড়ে ভিক্ষাও চাইবো। আমার তোজোকে ফিরিয়ে দিন মা, আমার ছেলেকে আমার কাছে ফিরিয়ে দিন। তোজো ছাড়া আমার আর কেউ নেই মা, তোজো ছাড়া কেউ নেই মা, প্লিজ। আমি আর কিচ্ছু চাইবো না মা, আমার তোজো। আর তো কেউ নেই আমার মা, তোজোকে ফিরিয়ে দিন মা, প্লিজ প্লিজ মা। বহুদিন পরে আবার সেই ঘর, সেই এক পরিবেশ, আর আমার এলোমেলো লেখা। লিখতে বাধ্য হচ্ছি কারণ এই কথাগুলো আমি কাউকে বলে বোঝাতে পারবো না। এটা আমার মনের কথা, মনে হওয়া ভুলও হতে পারে, কিন্তু আজ প্রথমবার অপলা রায়ের মুখে আমি হারানোর যন্ত্রণা দেখেছি। এই যন্ত্রণা, এই কষ্ট আমার খুব চেনা। আমি নিজে বহুবার গেছি এবং যাচ্ছি জীবনের ওই অধ্যায়টার মধ্যে দিয়ে। আজ দিদি ভাইয়ের মতো হয়তো অনেকেই বিশ্বাস করবে না, কিন্তু কিন্তু আমার কোথাও মনে হচ্ছে যে আজ আমরা যে ভয়টা পাচ্ছি সেটা অপলা রায়ও পেয়েছে। আমি শিওর।
এত রাতে বাইরে গেল কি? দেব, ফোনটা ধরো প্লিজ। কেন ফোন তুলছো না? উফ, এতবার ফোন করছি দেবকে, দেব ফোনটা ধরছে না কেন? এতগুলো মিস কল, তো রাত থেকে ফোন করেছে, এতগুলো মিস কল। নাম্বারটা তো রয় ম্যানশনের নাম্বার মনে হচ্ছে। এত রাত্রে রয় ম্যানশন থেকে আমাকে কে ফোন করবে? এটা কি রয় ম্যানশন? অশ্মি ফোন করেছিল আমায়? না না, আমি ফোন করবো না, আমি ফোন করলে যদি অন্য কেউ ফোনটা তোলে। নানি, নানি, হরি, আপনার কিছু দরকার ম্যাডাম? তুমি এখনো কেন ঘুমোওনি? আপনিও তো জেগে আছেন। শুধু আমি কেন, এ বাড়ির সবাই তোজোর কথা ভেবে এখনো জেগে আছে। আপনি কি জল খাবেন? দিয়ে আসবো আপনার ঘরে? সবাই এটাই ভাবছে যে অপলা রায়ের এত ক্ষমতা থাকা সত্ত্বেও নিজের নাতিকে এখনো কেন খুঁজে বের করতে পারছেন না। সেটা তুমি ভাবছো, সবাই না। আমি তো সবার থেকে আলাদা নই, আমি সবার মধ্যেই একজন। শুধু আমার চিন্তাধারা সবার থেকে একটু আলাদা। দেখুন ম্যাডাম, আমার মনে হয় যে বা যারা তোজোকে স্কুল থেকে তুলে নিয়ে গেছে তারা অপরিচিত কেউ নয়। কি? হয়তো আপনার আমার কথা বিশ্বাস হবে না,
হয়তো ভাববেন যে আমি মিথ্যে কথা বলছি, কিন্তু আমার মনে হচ্ছে তোজো অচেনা বা অপরিচিত কারোর সাথে কোথাও যাবে না। আর স্কুল ছুটির পরে যদি সেরকম অন্যরকম কোনো ঘটনা ঘটতো তাহলে তো লোকজন টের পেত, তাই না? যে বা যারা তোজোকে কিডন্যাপ করেছে তারা শুধু আপনার পরিচিতই নয়, আপনার খুব কাছের, খুব বিশ্বস্ত। তোমার কি মনে হয় আমার সারাউন্ডিং এ এমন কেউ আছে যার এতটা সাহস যে আমার তোজোকে সে হাত দেবে? হ্যাঁ, ভাবতেই পারছেন না, না? বিশ্বাসই হচ্ছে না। কিন্তু এই যে আপনার এই অতিরিক্ত আত্মবিশ্বাসের সুযোগ নিয়েই ওরা এটা করেছে। ম্যাডাম, প্রদীপের তলায় তো অন্ধকার থাকবেই। আর দেখুন, আপনার ক্ষেত্রেও সেটার কোনো অন্যথা হয়নি। চোখ বন্ধ করে যাদের বিশ্বাস করেছেন তারাই আপনার। যা পারছো বলে যাচ্ছ, অনুমান, ভাবছি, এসব না। প্রমাণ দাও, প্রমাণ দাও। প্রমাণ থাকলে প্রমাণ দাও আমাকে, তারপর আমি দেখব। আমি যদি আপনাকে প্রমাণ দিও আপনি সেটা বিশ্বাস করবেন তার তো কোনো মানে নেই। তাই জন্যই বলছি, আপনি একটু ভাবুন ম্যাডাম। আপনি উত্তরটা জানেন, শুধু মনে করতে পারছেন না। এত হেয়ালি করছো কেন? তোমার কি মনে হয় এসব বলে তুমি আমাকে টেনশনে ফেলবে? আপনি টেনশনে আছেন বলেই আমি আপনাকে এইসব কথাগুলো বলছি। আমি বিশ্বাস করি আপনি পৃথিবী শুদ্ধ সব লোকের ক্ষতি করতে পারলেও আপনি তোজোর কোনোদিনও ক্ষতি করতে পারবেন না, কারণ তোজোই আপনার বংশের একমাত্র উত্তরাধিকার। Shut up! চিন্তা নেই, আমি এই একই কথা আপনাকে বারবার বলবো না। তবে আপনি যদি আমার কথা না শোনেন তাহলে কিন্তু খুব বড় ভুল করবেন। রাত জেগে ঘুরঘুর না করে নিজে ঘরে যাও। আমি বুঝতে পারছি খুব খুশি হচ্ছ তুমি, আমি টেনশন করছি তুমি খুব মজা পাচ্ছ। আমার তোজো ফিরে আসুক, তারপর আমি তোমাকে দেখছি। উনি আমাকে ভুল বুঝুন আর যাই করুন, কথাগুলো ওনাকে জানানোটা খুব দরকার ছিল। কিন্তু এত রাতে বাইরে গেল কি? না, এভাবে বসে বসে সারা রাত কাটিয়ে কোনো লাভ নেই। আমি 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 একবার ফোন করে দেখি, হয়তো ফোনের আশেপাশে থাকলে ফোনটা ধরবে। যদি অন্য কেউ ফোনটা তোলে আমি কোনো কথা না বলে ফোনটা রেখে দেবো। দ্যাটস ইট, দ্যাটস ফাইনাল। হ্যালো হ্যালো, কে? দেব। রাশি? রাশি, তুমি রয় মেনশনে কি করে, কিভাবে? হ্যাঁ দেব, সে অনেক কথা, আমি তোমাকে সব পরে বলবো। দেব, আমি এখন যেটা বলার জন্য ফোন করেছি সেটা মন দিয়ে শোনো। রাশি, আই থিঙ্ক আমি জানি ওরা কোথায় গেছে। কোথায় কোথায় যেতে পারে ওরা? বলবো, আমি তোমাকে সব বলবো, কিন্তু তার আগে শিওর হতে হবে আমাদের আমি যেটা ভাবছি সেটা ঠিক। রাশি, তুমি একটা কাজ করো রাশি, তুমি রয় মেনশনের ভেতরটা দেখো, আর বাইরের ওদের প্রত্যেকটা অ্যাক্টিভিটি আমি ফলো করছি। দেব 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 শোনো, বলছি কি তোমার সাথে আমার দেখা করাটা খুব দরকার, অনেক কিছু বলার আছে। আমি কি? আমরা দেখা করব, আমরা কাল সকালেই দেখা করব রাশি।
তুমি ফিরে এসছো তো, এবার দেখবে সবকিছু তাড়াতাড়ি হবে, খুব তাড়াতাড়ি। সাবধানে থেকো। ঠিক আছে, দেখা হচ্ছে। বাড়ির কেউ বাইরে গেছে বলে মনে হচ্ছে। যাই তো, একবার উপরটা গিয়ে দেখে আসি। গরমের মধ্যে রিটা চাদর মুড়ি দিয়ে শুয়ে আছে, অদ্ভুত। তার মানে আমি যেটা সন্দেহ করছিলাম সেটাই ঠিক, রিটা। রাধা মাধব, রাধা মাধব। এই নে ধর, খুব সাবধানে রাখবি। ঠাম্মা, তুমি এটা কোত্থেকে পেলে? আমার মা আমার বিয়ের সময় এটা আমাকে দিয়ে বলেছিলেন, যখন তোর একা লাগবে, যখন তোর কথা কেউ শুনছে না, তখন মনে মনে রাধা মাধবকে ডাকবি। উনি তোকে দেখবেন, উনি তোর কথা শুনবেন।
আপনার পারমিশন ছাড়া এ বাড়িতে কিছুই হয় না? মানে পারমিশন তো দূরের কথা, এ বাড়িতে এমন কিছু ঘটনা ঘটে যেটা আপনি জানেনই না। কিছু লোকের ক্ষতি করে আপনি এটা ভাবছেন আপনি সব কিছু করতে পারেন। আপনি যদি সত্যি সত্যি সব কিছু করতে পারতেন তাহলে তোজো আজকে বাড়িতে ফিরে আসতো। দেখুন ম্যাডাম, আমার মনে হয় যে বা যারা তোজোকে স্কুল থেকে তুলে নিয়ে গেছে তারা অপরিচিত কেউ নয়। সত্যি কি আমার কাছে কেউ এসব করছে? কে সে? কে হতে পারে?